আমাদের ঈদ মূলত এই 2 রাকাত সালাতই। এই 2 রাকাত সালাতকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ঈদ বলেছেন। তো মুসলিম উম্মার আনন্দ ঈদ মূলত 2 রাকাত নামাজ, যেটা আমরা আদায় করেছি। প্রথমত যারা এমন কেউ থেকে থাকলে, যারা হয়তো জামাত পায়নি বা কখনো যদি এমন হয়, তখন আপনারা নিজেরা 2 রাকাত সালাত আদায় করে নেবেন। সেটা পুরুষ হোক বা মহিলা হোক, যেখানেই সময় পাবেন, যেখানেই জায়গা মানে নামাজ পড়ার মতো স্পেস পেয়ে যাবেন, সেখানেই মাঠে হোক, রাস্তায় হোক, বাসায় হোক 2 রাকাত সালাত আদায় করে নেবেন। কেননা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই মর্মে একটা পর্ব করেছেন যে বাবু ইজা ফাতাহু আল ঈদ, কোনো ব্যক্তির যদি ঈদ ফৌত হয়ে যায়, মানে ঈদ যদি হারিয়ে ফেলে, তো তারাও ঈদ বলতে শুধু নামাজকেই বোঝায়। তাদের এই ভাষাটা মনে থাকলে আমাদের যুবকরা, আমাদের বাচ্চাদের, আমাদের মহিলাদের অনেক কিছু বুঝতে সহজ হবে। ঈদ মানেই যে নতুন জামা কাপড় কিনতে হবে এটা না, ঈদ মানেই যে ঘরে সেমাই পাক করতে হবে এটা না। কারণ কোনো অভাবী তাহলে ঈদ আর উদযাপন করতে পারবে না। কারণ খুব কম মানুষেরই রয়েছে যারা হয়তো ভালো কিছু খাদ্যের ব্যবস্থা করতে পারে, বা যাদের পিতা বা গার্জিয়ানরা দামি কোনো পোশাক দিতে পারে। তো মূলত এটা ঈদ না, ঈদ হচ্ছে এই 2 রাকাত সালাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসেছেন, তখন দেখলেন যে তারা খেলাধুলা করে 2 দিন। বলা হয়েছিল আইয়ু ইয়াউমিন ইয়াউমাইনি, মানে 2 দিন, এটা কিসের দিন? তারা বলতো কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগ থেকে এই দিন মানে উদযাপন করতাম খেলাধুলার মাধ্যমে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন ইন্নাল্লাহা আবদালাকুমা খায়রুম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে এই 2টা দিনের বিনিময়ে আরও উত্তম 2টা দিন দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। এই 2 দিনের মূলত এই যে আমরা সালাত আদায় করলাম, এই সালাতটা শুধু ঈদের দিনই। তাহলে এই অতিরিক্ত সালাত, এটা ঈদ হওয়ার কারণেই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো ঈদ মূলত 2 রাকাত নামাজ। তো যারা আদায় করতে পেরেছেন, আপনি জেনে নেন আপনার ঈদ আজকে সম্পূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা খেতে পাই বা না পাই, নতুন পোশাক পরতে পারি বা না পারি, আমাদের ঈদ হচ্ছে 2 রাকাত সালাত। তো যাদের ছুটে যাবে, এই জন্য ইমাম বুখারী এইভাবে পর্ব করেছেন ইজা ফাতাহুল ঈদ, কারো যদি ঈদের সালাত ছুটে যায়, ইউসাল্লি রাকাতাইনি, তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে নেয়। ওয়া কাযালিকান নিসা, বলতেছি কাযালিকান নিসা, মহিলারাও যেন সেটা করে নেয়। ওয়ামান কানা ফিল বুয়ুত, আর ঘরে যারা আছে, হতে পারে অসুস্থ, যেহেতু ঘরের অনেকেই থাকতে পারে, মহিলাদের কথা পৃথকভাবে আসছে। আর ঘরে যারা আছে তারাও যেন 2 রাকাত সালাত আদায় করে নেয়। কেননা তিনি বলতেছেন লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজা ঈদুনা, এটাই হলো আমাদের ঈদ, আহলাল ইসলাম, মানে মুসলিমদের ঈদ মূলত 2 রাকাত নামাজ। এজন্য আপনি কেন ঈদ থেকে মাহরুম হয়ে যাবেন? জামাত পাননি, এজন্য আপনি একাই 2 রাকাত সালাত আদায় করে নেবেন। আর পদ্ধতি অত্যন্ত সহজ। কি? 2 রাকাত সুন্নাহ নামাজের মতোই, অতিরিক্ত শুধু আমরা কেরাতের আগে 7টা এবং দ্বিতীয় রাকাতে 5টা আমরা তাকবীর দিয়েছি। এটাই হচ্ছে শুধু পার্থক্য অন্যান্য সালাতের। তাহলে এটা আহামরি কোনো বিষয় না। এর জন্য আলাদা কোনো নিয়ত লাগে না, এর জন্য ইকামত লাগে না, আজান লাগে না। শুধু অজু অবস্থায় আপনি 2 রাকাত যেভাবে সালাত আদায় করেন, এভাবে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। এই ক্ষেত্রে কেউ যদি হঠাৎ করে নামাজ পড়তে গিয়ে যদি অতিরিক্ত তাকবীরগুলো সে দিতে না পারে মনের ভুলে, তাতে তার নামাজের কোনো ক্ষতি হবে না, তার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যারা আমরা এই ঈদের সালাত আদায় করতে পেরেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে একটু থামিয়ে রাখেন, ওদেরকে আপাতত। তো আমরা আজকের এই খুতবাতে বড় লম্বা চড়াও তো আলোচনা করব না, তবে অনেকগুলো বিষয় একটু করে তুলে ধরাটা জরুরি। আর ওইভাবে আমরা নোটটা করেছি যাতে কেউ বিরক্ত বোধ না হয়। প্রথমত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে।
আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা মুসলিম, এখন থেকে আমাদের যে কাজগুলো, তার প্রধান এবং প্রথম কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। আপনি অনবরত যখন তখন আলহামদুলিল্লাহ বলবেন, এটা ফিল করে যে রমজান একটা মাস আমি অতিবাহিত করতে পেরেছি, আমার সিয়াম ছুটে যায় নাই, আমার সালাত ছুটে যায় নাই, আমি আলহামদুলিল্লাহ অসুস্থ ছিলাম না, আলহামদুলিল্লাহ আমাদের পরিস্থিতি ওই ফিলিস্তিন আর অন্যান্য রাষ্ট্রের মতো নয়, কারণ আমরা নিরাপত্তার সাথে এ রমজানকে এবছর পূর্ণ করতে পেরেছি। আগামী বছর কি হবে এটা আল্লাহ ভালো জানে। এই নিরাপত্তা থাকবে কি থাকবে না, আমি আর আপনি বেঁচে থাকবো কি থাকবো না, এর কোনো গ্যারান্টি নেই। তবে আলহামদুলিল্লাহ আমরা এই বছর আল্লাহ আমাদেরকে 30টি সিয়াম পূর্ণ করার তৌফিক দিয়েছেন, তাই আমরা আবারও তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আপনি কেন আল্লাহর প্রশংসা করবেন? এই যে দিন ধর্ম, এই যে সালাত আদায় করলেন, আমি আর আপনি মুসলিম, রমজান মাসের সিয়াম, ঈদের সালাত কখন কিভাবে কতটা আদায় করতে হয়, মানে ধর্মের যত তত্ত্ব এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, পদ্ধতিও শিখিয়েছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে পালন করার মতো তৌফিকও আমাদেরকে দিয়েছেন। অথচ স্টিল এই এখন বর্তমানে পুরা পৃথিবী জুড়ে মুসলিমদের সংখ্যা অনেক। আপনি কি জানেন, খবরাখবর দেখলে বুঝতে পারবেন, এখনও কোনো ব্যক্তি হয়তো লঞ্চে আছে, ট্রেনে আছে, বাসের মধ্যে আটকে আছে, সে তার গন্তব্যে পৌঁছতে পারেনি, সারা রাত ধরে জার্নি করতেছে, উপরন্ত ঝড় বৃষ্টি, বিভিন্ন কারণে অনেকে প্রাণহানি হয়েছে, হতাহত হয়েছে, মরেই গেছে, পিষ্ট হয়ে গেছে লঞ্চের চাপা পড়ে, অ্যাক্সিডেন্ট হয়ে। কিন্তু আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আমরা যারা শহরগুলোতে থাকি, আমাদের যাদের পেরেশানি নেই, একদিন দুই দিন আগে থেকে সফর করতে হয় না, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুগ্রহটাকে কি একবার ফিল করেন? তাদের জীবনযাত্রাটা কত কঠিন হয়ে গেছে। আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের জীবনটাকে সহজ করে দেন, আমিন। কারণ নিরাপত্তা, সুযোগ সুবিধা এগুলো একটা জাতির জন্য অনেক বড় নিয়ামত। যারা যত বেশি পেয়ে গেছে তাদের তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে দিন পালন করার যে তৌফিক দিয়েছেন, আমি কোন কথা থেকে এটা গেলাম, যে এই যে লোকগুলো তারা ঈদের আনন্দ উপভোগ করবে বিদায় তারা কষ্ট করে এত লম্বা সফরে যাচ্ছে, তাদের কিন্তু নামাজ নিয়ে কোনো টেনশন নেই, কারণ নামাজ পড়তে হবে, এটা তাদের কোনো মানে গুরুত্বপূর্ণ বিষয় না। তাদের ঈদ বাণী হচ্ছে নতুন জামা কাপড় কিনবে, এলাকায় যাবে, গিয়ে অনুষ্ঠানে অংশ নেবে, বন্ধুবান্ধবদের সাথে আড্ডাবাজি করবে, কাউ বাপমার সাথে গিয়ে দেখা করবে, এটা তাদের ঈদ। নামাজ তাদের কোনো মুখ্য বিষয় না। তাহলে এত সংখ্যক লোক দিন থেকে গাফেল, আর সেই জায়গায় আপনি আল্লাহর দিন পালন করার তৌফিক পেয়ে গেছেন, এটা একান্ত আল্লাহর অনুগ্রহ ছাড়া হয়নি। এই জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারা শুকরিয়া আদায় করতে বলেছেন। কয়েকটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। এক, সবথেকে মুখ্য বিষয়, রমজান মাসের আয়াতগুলো নাজিল হওয়ার পরে আল্লাহ একটা কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য মূলত কঠিন করতে চাই না, বরং আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চাই। তার মানে আল্লাহ আমাদের দিনকে বনী ইসরাঈলদের চাইতে অনেক বেশি সহজ করেছেন, এবং আপনার আমার জীবন কিন্তু অত্যন্ত সহজ। যারা লেবার নন, মানে একেবারে কঠিন পরিশ্রম করেন না, যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, যাদের সংসার চলে যাচ্ছে, যাদেরকে 12 ঘন্টা গাধার মতো খাটতে হয় না, তারা রাত্রে কিয়াম করতে পেরেছেন। দিনের বেলা যার ডিউটি বলে কোনো টেনশন ছিল না। আপনি আর আমি কি ওই ব্যক্তিদের মতো যারা ফজরের পর থেকে আবার কাজ করতে হয়েছে? সে কিভাবে রাত জাগবে? তাহলে বোঝা যাচ্ছে যারা রাত জেগেছেন তারা আল্লাহর পক্ষ থেকে একটা সময় পেয়েছেন, অবসর, একটা সুযোগ। কিন্তু অনেকে সেটা কাজে লাগিয়েছে, অনেকে কাজে লাগায়নি। তা আমাদের কথা হলো তাদেরকে নিয়ে, যাদের জন্য আল্লাহ জীবনটাকে সহজ করে দিয়েছেন, আপনার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে পারি এই আলহামদুলিল্লাহ বাক্য দিয়ে, অথবা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত।
কারণ যখন কোনো বিষয় সুষ্ঠুভাবে পূর্ণ হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এভাবে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সমস্ত প্রশংসা সেই সত্তার যার অনুগ্রহে আমার এই সৎ কাজটি সম্পূর্ণ হয়েছে বা হলো। তো এটা আমাদের প্রত্যেককে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা উচিত। আরেকটা বাক্য, একজন সাহাবী তিনি নামাজে এইভাবে প্রশংসা করেছিলেন, যার প্রশংসাটা ফেরেশতারা কারাকারি করে কে আগে নেবে এইভাবে আকাশে উঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতিরিক্ত যোগ করতে পারেন, কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। যেভাবে আল্লাহ পছন্দ করেন এবং যেভাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আমি আল্লাহ তোমার সেই বাক্য দিয়ে প্রশংসা করতেছি। তো এটা হচ্ছে প্রশংসার বাক্য। আরেকটা সূক্ষ্ম দিক আপনাদেরকে লক্ষ্য করে বলি, এটা অনুধাবন করার বিষয়। এটা যে যত বেশি অনুধাবন করবেন, ভাববেন, আপনি আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, একটা হলো আমাদের মেন্টালিটি থেকে আমরা বলবো যে আপনি যেটা বুঝছেন সেটা বাচ্চাদেরকে শেখাচ্ছেন, কিন্তু ওই তথ্যটা স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে দিচ্ছে। যেমন আমরা ইমামরা বা আমরা যারা যতটুকুই জানি, আমরা অনেক সময় বলি যে আলহামদুলিল্লাহ যে আমরা নামাজটা পূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমরা এই যে সিয়াম রাখলাম, এটা আমরা বলি আমাদের সেন্স থেকে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, এইটাই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোত্থেকে পেলেন আপনি এটা? যে আপনি সালাত আদায় করলেন, আলহামদুলিল্লাহ তো আমরা কেন বলবো? আমাদের তো আরো শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ আমাদেরকে কিছু দিবে। কিন্তু আল্লাহ বলছে না, শুকরিয়াটা তুমি আদায় করো। যারা সালাত পড়তে পারে নাই, ওর চাইতে তুমি বেটার পয়েন্টে আছো। তুমি যেই জিনিসটা পেয়ে গেছো এটা উপায় নেই। কারণ এইটা, এই যে নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, বা আল্লাহর নাম নেওয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো মুখে উচ্চারণ করতে পারাটা, এটা এত দামি ইবাদত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বেরিয়ে যায়, সুবহানাল্লাহ বেরিয়ে যায়, এটা তার মিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরে দেয়। তাহলে এটা তো ওই ব্যক্তি পাচ্ছে যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, তুমি যখন এত নেকির মালিক হইলা, তো তুমি আল্লাহর প্রশংসা করো। তুমি যখন এর বিনিময়ে জান্নাত পাবে, এমন এমন নেয়ামত তোমাকে দেওয়া হবে যা অন্যজনকে দেওয়া হবে না। তাহলে তুমি ইবাদত করেছো, তো তুমি আলহামদুলিল্লাহ বলো। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। কেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন? নামাজ পড়ার কারণে, দাঁড়িয়ে রাখার কারণে, হালাল খাচ্ছেন, আগে ভাগে যারা মসজিদে আসছেন, যারা এই যে সিয়াম পূর্ণ করলেন, যাদের ঘরে ধর্ম চর্চা হয়, যার যত বেশি ধর্মকর্ম করেন তাকে তত বেশি আল্লাহর প্রশংসা করা উচিত। কেন জানেন? আল্লাহ একটা নোক্তা বলে দিয়েছেন। এটা হাদিসে কুদসিতে আছে, ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 6466। তাতে লম্বা একটা হাদিস, তার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা শোনো, ইন্নামা হিয়া আমালুকুম, এই যে তোমরা যে কর্মগুলো করো, এই আমলগুলোর সাথে আমি কি করি, উহসিহা লাকুম, এটা আমি তোমাদের জন্য সংরক্ষণ করে বা গণ্য করে রাখার ব্যবস্থা করেছি। আজকে সারাদিন আপনি যতগুলো ইবাদত করবেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কাউন্ট করে রাখবেন, একটাও ছেড়ে দিবেন না। কে কতটা সাজদা করলো, কে কতবার আল্লাহর নাম নিল, কে কত টাকা দান করলো, কে কোন 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 জায়গায় ভালো কোনো নিয়ত করেছে বা ভালো কাজ করেছে। আল্লাহ বলছেন, হিয়া উহসিহা লাকুম, আমি তোমাদের জন্য সেগুলোকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছি। কেন? আল্লাহ বলেছেন, সুম্মা উওয়াফিয়াকুম ইয়াহা, আমি তোমাদেরকে এর পরিপূর্ণ বদলা দিব। প্রত্যেকটি ইবাদতের বদলা আল্লাহ বলেছেন পরিপূর্ণ মাত্রায় তোমাদেরকে দিব। এরপরে আল্লাহ বলতেছেন, ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, অতএব যে নিজেকে ভালো পজিশনে পাচ্ছ, যে তুমি অন্যদের মতো না, তুমি হারাম খাও না, তুমি আল্লাহর নাফরমানি করো না, তুমি দাঁড়িয়ে রেখেছো, টাকটার উপরে প্যান্ট, যে সমস্ত মহিলারা পর্দা করে, মুখে আলফাল ভাষা ব্যবহার করে না, আল্লাহর জিকির করে, কোরআন মুখস্থ করতেছে, বাচ্চাদেরকে মানুষ করতেছে, স্বামীর হকের ক্ষেত্রে খেয়াল রাখে এবং তার সম্পদের ক্ষেত্রে খেয়াল রাখে, কোনো রকমের ক্ষতি হইতে দেয় না, বা যে প্রতিবেশীর সাথে ভালো ভালো আচরণ করে, কোনো রকমের ষড়যন্ত্রে লিপ্ত নয়, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বলতেছেন, মান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা যারা এই রমজান মাস ইবাদতের মাধ্যমে যে যতটুকু করতে পেরেছি, ওই অনুপাতে আপনি আল্লাহর প্রশংসা করবেন।
যখনই কোনো ভালো কাজ করবেন তখনই আল্লাহর প্রশংসা করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এটা একটা কোরআনের আয়াত, যেটা আপনি সূরা আল আরাফ 7 নম্বর সূরার 43-এ পেয়ে যাবেন। হেদায়েত প্রাপ্তরা মাঝে মাঝে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা উচিত। সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না নাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে আমরা এই হেদায়েত পেতাম না। এটা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। এই জন্য এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে আজকের সারাদিন এবং বাকি জীবন আমাদেরকে সবসময় আল্লাহর প্রশংসার সাথে দিনাতিপাত করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। রমজান আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে এবং আমাদের প্রধান শত্রু শয়তান ছাড়া পেয়ে যাবে, আবার সে পৃথিবীতে বিচরণ করবে। যেমনটা রাসূল আমাদেরকে জানিয়েছেন, যদিও আমরা শয়তানকে দেখতে পাই না, তবে তার অনুভব হয়। আপনার খেয়ালে যখন যত খারাপ চিন্তাগুলো বেশি আসবে, তখন আপনার অনুভব হতে হবে যে আমার সাথেই শয়তান কুমন্ত্রণায় লিপ্ত, বা আমার সাথে শয়তানের প্ররোচনা রয়েছে। জুয়ার আড্ডাগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মদের আড্ডাগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মিউজিকের আড্ডাগুলো শয়তানের আড্ডাখানা বলা হয়েছে, বাজারগুলো শয়তানের জায়গা বলা হয়েছে, মারাকাতু শায়াতিন বলা হয়েছে। সেখানে শয়তানের ঝান্ডা সবসময় উঁচু থাকে। কোথায়? বাজারে। এবং বাজারে শয়তান ডিম পারে, সেখানে কোনো মুমিন কোনো দিন জয়ী হইতে পারে না। মুমিন মানে মুসলিমরা সব সময় বাজারে গেলে পরাস্ত হবে। তার মানে আপনি দেখবেন বাজারে ইবাদত কম হয়, বাজারে আল্লাহর নাফরমানি সবচেয়ে বেশি হয়। কি হয়? সেখানে মিউজিক হয়, মহিলাদের আনাগোনা বেশি থাকে, সেখানে মিথ্যা থাকে, গীবত থাকে, পরচর্চা থাকে, তারপরে মিউজিক থাকে, নেশা থাকে, সব কিছু বাজারে, দুর্নীতি, কথা ঠকানো, এগুলো সব বাজারে হয়, যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ ভুলে যায়। কিন্তু মসজিদগুলো হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শয়তান চাইবে আমাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে বা ভুলিয়ে দিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। একটা মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, তার জীবনের সবচেয়ে ক্ষতিকর দিক কি জানেন? যে যত বেশি আল্লাহকে ভুলে গেছে, ভুলে থাকে, তার দ্বারা তত বেশি পাপ হয়। যে যত বেশি আল্লাহকে ফিল করে না, তার দ্বারা তত বেশি পাপ হবে। তার দ্বারা খেয়ানত হয়, সে চুরি করে, সে মিথ্যা বলে, সে নোংরামি করে, সব ধরনের পাপে জড়িত হয়ে যায় যে আল্লাহকে যত বেশি ভুলে যায়। আর এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা হাশরের একটা আয়াতে বলেছেন, পূর্বের জাতির যে অবস্থা, আল্লাহ বলেছেন তোমরা তাদের মতো হয়েও না। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, বরং আল্লাহ ওদেরকে ওদের অস্তিত্বই ভুলিয়ে দিয়েছেন। আমি আর আপনি যে মুসলিম, এটা সারাক্ষণ ধূমপান যারা করে ওইটা ফিল করে না যে ও মুসলিম। যারা নেশার মধ্যে ডুবে থাকে, যারা সারাক্ষণ ফিল্মের মধ্যে ডুবে গেছে, খেলতামশার মধ্যে ডুবে থাকে, ওই মাঠে ক্রিকেট ফুটবল নিয়ে পড়ে আছে, ডাবা নিয়ে বসে আছে, ক্যারাম বোর্ড খেলতেছে, ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই সময় স্মরণ হয় না। এবং ও নিজে জানে না যে আমি কি মুসলিম, আমি কি ইহুদি, খ্রিস্টান, নাসারা কি, ওটা ওর ফিল হয় না। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেছেন ওরা নিজেরাই ভুলে গেছে যে ওর জন্মটা কেন হয়েছে, ওর সৃষ্টিটা কেন, এই কাজের জন্য কি ওর সৃষ্টি ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে, তারা আল্লাহ তোমার অস্তিত্ব ভুলিয়ে দিবে যে তোমার রেজাল্টটা কি হইতে পারে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে অধিকাংশ পাপী। তার মানে আল্লাহকে ভুলে যাওয়ার সাথে পাপের সম্পর্ক আছে। এজন্য আমাদের উচিত নয়, কারণ শয়তান কিন্তু আমাদেরকে সব সময় কষ্টে ফেলতে চায় আর আমাদেরকে ভুলিয়ে দেয়। এটা শয়তানের কাজ, যেটা আপনি সূরা তহাতে পেয়ে যাবেন। আমি খুব শর্ট করে কথাটাকে পয়েন্ট টু পয়েন্ট আপনার কাছে উল্লেখ করতেছি, যদি প্রত্যেকটা কথার দলিল বা প্রত্যেকটা কথার এক একটা খুতবা লেগে যাবে। আল্লাহর প্রশংসা নিয়ে একটা খুতবা লেগে যাবে, আল্লাহর স্মরণ নিয়ে একটা খুতবা লেগে যাবে। কিন্তু আমি জাস্ট আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি, আমরা যারা রমজানের সিয়াম পালন করেছি, এখন আমরা যেন আল্লাহকে আর ভুলে না যাই। আমাদেরকে আল্লাহকে স্মরণ রাখতে হবে। এই স্মরণ রাখার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন আপনারা জানেন। বড় গ্যাদারিংয়ের পরে,
বা ফরজ ইবাদতের পরে আল্লাহ সব সময় এক্সট্রা একটা আদেশ করেছেন যে তুমি আল্লাহকে স্মরণ করো। আপনি স্মরণ করে দেখেন তো, ওই জুমার সালাতের পর আল্লাহ বলেছে না, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জুমার নামাজ শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, দেখো আল্লাহর রিজিক কোথায় আছে, তালাশ করো, তবে সেখানে গিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করবে। 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফেরানোর পর আমরা কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো? লম্বা সময় বসে বসে জিকির করতেন। হজের পরে, হজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে কি আদেশ করেছেন? ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। উমরা তাওয়াফ যখন শেষ হয়ে যায়, চুল মন্ডন করে ফেলেন, তখন যখন হজের মূল কাজগুলো শেষ হয়ে যায়, আল্লাহ বলেছেন তুমি অন্য কাজে ব্যস্ত হয়েও না, কেনাকাটায় আর গপ্প গুজবে আড্ডাবাজিতে ঘোরাফেরায়, বরং তুমি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করো। এই রমজানের ব্যস্ততার পর ঠিক আমাদের ওই দায়িত্বটা পালন করতে হবে, যেভাবে আমরা রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সালাত আদায় করতাম, কোরআন তেলাওয়াত করতাম, তাহলে এই রমজানের পরের দিনগুলোতেও আমাদেরকে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখতে হবে। আর আল্লাহকে স্মরণ করা মানে শুধু তাসবিহ জপা না, বরং প্রত্যেকটা ইবাদতের হুকুম আহকাম মেনে চলাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুআজ বিন জাবালকে বলেছিলেন, ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মুআজ, তুমি নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া না করা ছাড়বে না। সেটা কি? মানে না করে তুমি ক্ষান্ত থাকবে না, অবশ্যই পড়বে যে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। এই যে 2টা পয়েন্ট আমাদের আলোচনা হয়ে গেছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, এই যে আল্লাহ তুমি আমাকে শুকরগুজার বান্দা বানাও, মানে তোমাকে স্মরণকারী বান্দা বানাও। অশুকরিকা, আর তোমার শুকরিয়া আদায়কারী বান্দা বানাও, যেটা একটু আগে প্রথমে বলেছে যে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত। এবং ওয়া হুসনে ইবাদাতিকা, এবং আমাদেরকে তোমার উত্তম ইবাদতকার বান্দা বানাও। এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা আপনাদেরকে উল্লেখ করে দেব, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ রমজান মাসে যে ইবাদতগুলোর মাধ্যমে আপনি এই পর্যন্ত এসেছেন, সেই প্রত্যেকটা ইবাদত অনেক দামি। আপনি জানেন এগুলো কবুল হলে কি হবে আর কবুল না হলে কি হবে। কবুল না হলে আমি আর আপনি লাঞ্ছিত হব, ক্ষতিগ্রস্ত হব, আর কবুল হলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। এটা অনেক বড় ব্যাপার। এই জন্য ইবাদত কবুল হওয়া না হওয়া নিয়ে আমাদেরকে ভয় থাকতে হবে। যখনই আমরা কোনো ইবাদত করব, চেষ্টা করবেন এমন ইখলাসের সাথে করতে যেন আল্লাহ সেটা কবুল করেন। সেটা দিয়ে দিলাম হয়ে গেল তা না, যেটা আমরা ফেতরার ক্ষেত্রে করি, যেটা আমরা জাকাতের ক্ষেত্রে করি, আমরা খামখেয়ালি মানে নিজের উদাসীনতার সাথে মন যা চায় তা করে ফেলতেছেন। ইবাদতের নিয়ম নীতি, পদ্ধতি, স্থান, সময়, ব্যক্তি কিছুই পরবা করতেছে না, নিজের স্বেচ্ছাচারিতাটা করতেছে, যেটা ফেতরার ক্ষেত্রে বাঙালি মুসলিমরা সবচেয়ে বেশি করে। জাকাতের ক্ষেত্রে করে, যা ইচ্ছা তাই করে। বড় বড় কোম্পানির মালিকগুলো জাকাত দেয় কীভাবে? ওই 150 টাকা দামের কাপড় সিরিয়াল ধরে মিডিয়ার সামনে ধাক্কাধাক্কি পারাপারে, এইভাবে জাকাত শোভা পায় না। ফেতরা যা খুশি তা দিয়ে দিবেন, পোলাও চালার ঘিয়ার, এগুলো শোভা পায় না। ইবাদতের একটা মান আছে, ইবাদতের একটা নিয়ম নীতি আছে। সালাত পড়তেছেন যেমন একাগ্রতার সাথে, ঠিক বাকি ইবাদতগুলোকে এইভাবে কবুল যোগ্য হচ্ছে কিনা সেটা চিন্তা করে ইবাদত করতে হবে। 4র্থ পয়েন্ট যেটা আমরা বলবো, ইস্তেকামাত। আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হইতে হবে। মানে আজকে আমি মুসলিম, একটু পরে আমি মুসলিম থাকবো না, এমন না। আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে জমে যেতে হবে, স্থির হয়ে যেতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাক্য শুধু বলবো। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কুল লিফিল ইসলামি কাউলান, আমাকে ইসলামের এমন একটা কথা বলে দেন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, আপনার পরে যাতে এটা আর কারো কাছ থেকে আমার মানে শিখতে বা জানার কোনো প্রয়োজন না হয়, এমন একটা কথা যেটাকে আমি ধরলেই আমি কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো, নিজেকে নিজে বলো যে আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। সুম্মাস্তাকিম, বা আরেকটা শব্দ আছে ফাস্তাকিম, এবং এই কথার উপরে তুমি স্থির হয়ে যাও যে আমি মুসলিম। তার মানে আমাদের প্রত্যেক ব্যক্তি যদি আমরা এক একটা খুতবা থেকে এটা স্থির হইতে পারি যে আমি মুসলিম, এই কথাটা লেনদেনের ক্ষেত্রে যখন মনে থাকবে, এই কথাটা যখন অন্যের সাথে আচরণ করার ক্ষেত্রে মনে রাখে, এই কথাটা যখন কোনো দায়িত্বশীল যখন তাকে কোনো ক্যাশে বসাবে,
সে যেন মনে রাখে, একটা ডিফেন্সের লোককে যেন মনে রাখে, ট্রাফিক সিগন্যালের লোক যেন মনে রাখে, একটা ব্যক্তি যখন ড্রাইভিংয়ে বসছে সে যেন মনে রাখে, একজন ব্যক্তিকে ব্যাংকার বানানো হয়েছে, মানে যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলোতে এরা এত খেয়ানত করে, যে কোনো লেবার শ্রেণী থেকে কন্ট্রাক্টর বলেন, যাকে যেই দায়িত্ব দিবেন, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে সবার মধ্যে দুর্নীতি, মানে অন্যকে ঠকানো, কাজ না করে পয়সা নেওয়া, এই প্রবণতাটা একেবারে সব শ্রেণীর মানুষের মধ্যে আছে, সব শ্রেণীর মানুষের মধ্যে। এগুলোকে থামাইতে হবে, এই জিনিসগুলোকে রুখে দিতে হবে। কেন মানুষ সব সময় খালি নিজের ইনকাম এটাকে দেখে, অন্যের ক্ষতি করা? এই দেয়ালটার মধ্যে পানি না দেওয়া হলে একটা 5 তলা বিল্ডিং ফেটে যাবে, ধসে যেতে পারে, আপনি এটা কেন দেখতেছেন? কিন্তু এর নিচে যে কতগুলা মানুষ মারা যাবে, এই যে লঞ্চগুলা অ্যাক্সিডেন্ট হয়ে যে কতগুলা প্রাণ ঝরলো, কিয়ামত পর্যন্ত এর কোনো বিচার হবে? এর কোনো হক কি পাবে? আমরা বাংলাদেশের মুসলিম এতটা লাঞ্ছিত জাতি হয়ে গেছি যে একটা মানুষের রক্তের কোনো মূল্য নেই। অথচ এই ঘটনাটা যদি সৌদি আরব ঘটতো, এই লঞ্চ ফ্যাক্টরির মালিকের কি অবস্থাটা হতো, এই ড্রাইভারের কি হইতো, এই নিয়ম নীতির কি হইতো, এই টার্মিনালের কি হতো? কারণ তারা মানুষের রক্তের মান বোঝে। এখন পর্যন্ত একটা মুসলিমের রক্তের মান আছে, রাস্তাঘাটে কোনো মুসলিমের লাশ পড়ে থাকবে না সৌদি আরব, কুকুরের লাশও না। কিন্তু বাংলার জমিনে মুসলিমের লাশ পড়ে থাকে, ধরার মতন কেউ নেই। সব জায়গার মধ্যে এই কারাপশন শুরু হয়ে গেছে। না, এটা হওয়ার না। আমি মুসলিম, এটার উপরে যেই ব্যক্তি স্থির হয়ে যেতে পারবে তার দ্বারা ক্ষয়ক্ষতি কম হবে। কারণ মুসলিম কোনোদিন কোনো ব্যক্তিকে ক্ষতি করতে পারে না, কারণ মুসলিম হচ্ছে কল্যাণকামী। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেছেন তোমরা হইলা উত্তম জাতি, তোমাদেরকে আমি বের করে নিয়ে এসেছি মানুষের কল্যাণের জন্য। কিন্তু আমরাই সবচেয়ে বেশি মানুষের অকল্যাণ করে থাকি, মানুষের সম্পদ সম্মান আমরাই বেশি সবচেয়ে নষ্ট করে থাকি। না, এটা কাম্য নয়। তো তাকে বলা হয়েছিল যে তুমি বলো আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর এই কথাটার উপরে তুমি জমে যাও। তার মানে আমাদের মুসলিমরা যদি আমরা ইসলাম পালন করি, তাহলে আমাদের আর এত কোনো কিছু পেরেশানি হওয়ার কথা ছিল না। এটাকে মাথায় রেখেন। এটা ইমাম মুসলিম 64 নম্বর হাদিসে পেয়ে যাবেন, ইমানের অধ্যায়, এবং মুসনাদে আহমদে 15416 রয়েছে। পঞ্চম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের নারীদেরকে, আমাদের মহিলা যারা আছেন, এই কথাগুলো মূলত তাদের জন্য, এমন না যে এটা শুধু পুরুষদের জন্য। আমাদের খুতবাতে যারা উপস্থিত হন, আমাদের নেটে আমাদের বক্তব্য যারা দেখেন, এবং মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাবে, আমাদের মুসলিম নারীদেরকেও মনে রাখতে হবে যে খুতবাগুলো শুধু পুরুষদের জন্য না, এ কোরআন হাদিস মহিলাদের জন্য, নারীদের জন্য। এই জন্য এগুলো গুরুত্বের সাথে নিতে হবে এবং অনুধাবন করতে হবে। বিশেষ করে সুন্নাহ হিসাবে ঈদের দিনের খুতবাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথকভাবে নারীদেরকে উপদেশ দিতেন। তার মধ্য থেকে একটা উপদেশ এই যে তিনি বিশেষভাবে নারীদেরকে বলতেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সমাজ, তাসাদ্দাকনা, তোমরা দান সাদকা করো, ওয়া আকসিরনাল ইস্তিগফার, এবং তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদেরকে অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলাদেরকে সতর্ক করে, পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলারাই জাহান্নামে যাবে, তবে তোমরা মুসলিম মহিলা তোমরা কি করো, তোমরা দান সাদকা করো, আর যত সম্ভব বেশি ইস্তিগফার করো। মানে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বেশি শব্দটা ব্যবহার করা হয়েছে, দান সাদকা করার ক্ষেত্রে তার সাধ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য বলা হয়েছে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা যথাসম্ভব দান সাদকা করো, ওয়া আকসিরিনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে মহিলারাই শুধু ক্ষমা চাবে না, আমরা এটা জানলাম যে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা পথ হচ্ছে ক্ষমা চাওয়া। বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর দান সাদকা করতে হবে। দান সাদকার পয়েন্টে যখন এসেছি, আপনি জানেন এই হাদিস শোনার পরে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আর বললেন যে তোমরা দান সাদকা করো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়কে ধরেছিলেন। কতক মহিলা তাদের কানের দুল, নাকের ফুল, হাতের আংটি খুলে দিয়ে দিয়েছিল, স্বর্ণের খুলে দিয়ে দিয়েছিল। তা আমাদের মহিলাদের ওই সামর্থ্য হয়তো নয়, কিন্তু যতদূর সম্ভব আমাদের উচিত সাধ্য অনুযায়ী দান সাদকা করা। এবং এই মসজিদের ক্ষেত্রে আপনারা যারা আছেন সবসময় নজর রাখেন, এখনও কিছু ইটের টাকা বালুর টাকা বাকি আছে,
কোনো না কোনো ভাই এই দায়িত্ব যদি নিয়ে নেয় আমার মনে হয় সহজ হয়ে যাবে। এই জন্য আপনারা খোঁজখবর রাখবেন এই ধরনের মসজিদগুলো যেগুলো নির্মাণ হয়েছে এবং হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিমদের প্রত্যেকটা মসজিদকে যেন প্রতিষ্ঠিত করে দেন, বলেন আমিন। এবং আমাদের ঋণ যেটা মসজিদের আছে এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত চুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো না কোনোভাবে। আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো, আমিন। তো বলছিলাম যে আমাদের নারীদেরকেও এই খুতবাগুলোকে গুরুত্ব দিতে হবে। ষষ্ঠ বিষয় যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এখন রমজান চলে গেছে, শাওয়ালের আজকে 1 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আজকের দিনটি শুধু সিয়াম রাখাটা আমাদের জন্য নিষেধ। এখন কালকে থেকে কেউ চাইলেই নফল সিয়াম রাখতে পারেন। আর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, যারা রমজানের সিয়ামগুলো পূর্ণ করবে তারপরে সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যেই ব্যক্তি রমজানের পরে এখন আরও এই শাওয়াল মাসে 6টা সিয়াম রাখবে, তাহলে এই 6টা সিয়াম আর রমজানের মিলে আল্লাহ তাকে 1 বছরের নেকি লিখে দিবেন। আমরা কিন্তু রমজান মাসে যে সিয়াম রেখেছি এটা কি নফল ছিল না ফরজ? ফরজ। আর এই 6টা সিয়াম নফল। কিন্তু গুরুত্বটা এত, এই 6টা নফল সিয়ামকে আল্লাহ আপনাকে নেকি দিবে ফরজ সিয়ামের সমান। কেন? কারণ রমজান মাসের সিয়াম তো ফরজ, আল্লাহ 1 বছরের ফরজ সিয়াম রাখার নেকি দিচ্ছেন, তার সাথে 6টা কি নফল, অথচ আপনি নেকি পেয়ে যাচ্ছেন ফরজের। এই যে গুরুত্বের সাথে এটাকে চেষ্টা করবেন। এক্ষেত্রে কিছু মাসলা মাসাইল আসবে যেটা আপনারা ইমামদের কাছ থেকে জেনে নেবেন যে কাজা আগে নাকি 6 সিয়াম আগে। তবে সবচেয়ে রাজে বা প্রাধান্যযোগ্য বা যেটাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে না আগে কাজাটাকে আগে করে নেন। যারা 30 পূর্ণ হয়ে যাবে তারপরে সম্ভব হলে আপনি 6টা পালন করবেন। কেউ যদি কাজা করতে করতে এই শাওয়াল মাসও পার হয়ে যায়, পরের মাসও যদি চলে যায়, তারপরও সে সৌদি আরবের ওলামাদের ফতোয়া যেটা শুনলাম যে তারপরও সে আরেক মাসে গিয়ে 6টা রাখবে। রমজানের সিয়াম 30টা পূর্ণ হইতে হবে, তারপরে হচ্ছে শাওয়ালের 6টা। এটা হচ্ছে তাদের মত, আল্লাহ ভালো জানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। ইমাম মুসলিম 2648 এই হাদিসটা এনেছেন, যেটাতে বলা হয়েছে যে 1 বছরের সিয়ামের নেকি আপনাকে দিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন শুধু 6টা সিয়াম না, যারা রমজানের সিয়াম পালন করেছেন আপনার মর্যাদা হলো এখন থেকে প্রত্যেক মাসে যদি আপনি 3টা করে সিয়াম পালন করে নেন তাহলে আপনার মর্যাদা হবে সারা বছর সিয়াম পালন করা ব্যক্তির মতো। রাসূল বলেছেন সাওমু সালাসাতি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টা সিয়াম, ও রমাদানা ইলা রমাদানা সাওমুদ দাহর, আর রমজান মাসের সিয়াম হচ্ছে 1 বছর পূর্ণ হওয়ার মতো। তার মানে যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করেছেন এটা আপনার এমন যোগ্যতায় পৌঁছে গেছে, এখন প্রত্যেক মাসে 3টা করে সিয়াম রাখলেই আপনি সারা বছর সিয়াম থাকার নেকিটা পেয়ে যাচ্ছেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে ইবাদতগুলো আমরা করেছি আল্লাহ তুমি এগুলোকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তিলাওয়াতাল কুরআন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা দাইনান ইল্লা কাদাইতা ওয়া লা হাজাতান ইল্লা কাদাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা মুবতালান ইল্লা আফাইতা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খায়রা কুল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খায়রা মা সালাকা আবদুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকা সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাশ শাররি মাস্তাআযা বিকা মিন নাবিয়িকা ওয়া রাসূলিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকা সালিহুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। ঈদুকুম মাবরুর,
তাকাব্বালুল্লাহ মিন্না ওয়া মিনকুম আন সালিহাল আমাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।